হাই ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমরা সূর্য ওঠার দৃশ্যটা শুধু ড্রয়িং কিভাবে করতে হয় তা আমরা দেখব। প্রথমে এখানে আমরা একটা ঘর আঁকবো। ঘরটা অনেক নিচে আঁকবো, কারণ সূর্যটা আঁকতে হবে, তো এই জন্য আমরা উপরের অংশে জায়গা বেশি রাখবো আর নিচের ল্যান্ডের অংশে জায়গা কম রাখবো। এই জন্য প্রথমে আমরা ঘর এঁকে নিচ্ছি। একদম নিচে ঘরটা আঁকবেন ছোট করে। আজকে আমি আস্তে আস্তে দেখাচ্ছি যেন আপনারা খুব সহজে বুঝতে পারেন। ঘরের পিছনে একটা ঝোপ দিয়ে দিব, গাছের ঝোপ। ঘরের পিছনে সাধারণত গ্রামগঞ্জে ঘরের পিছনে কখনো ফাঁকা থাকে না, গাছের ঝোপ থাকে, কারণ ফাঁকা জায়গায় ঘর বাড়ি থাকলে এটা দেখতেও ভালো লাগে না। পাশে আমরা একটা খড়ের পালা দিয়ে দিব। তারপর আমরা আরেকটা ঘর দিয়ে দিব, এই ঘরের পিছনে গোয়াল ঘর, যেখানে আমরা গরু রাখি সেটাকে গোয়াল ঘর বলা হয়। তো আমরা গোয়াল ঘরে রেখে দিলাম একটা ছোট করে। এবার আমরা দূরে একটা মানে দিগন্ত রেখা বলা হয় বা ভ্যানিশিং পয়েন্ট, সেটা আমরা টেনে দিলাম। এবার আমরা ওখানে কিছু গাছ দিয়ে দেব। দূরে কিছু গাছ দেখা যাচ্ছে। আমরা আকাশের অংশটা বেশি রেখেছি আর ল্যান্ডের অংশটা কম রেখেছি। কম্পোজিশনটা দেখেন, উপরের অংশটা বেশি, নিচের অংশটা কম। এর কারণ হলো আমরা এখানে সূর্য দিব, তো এই জন্য সূর্যটা দেওয়ার জন্য আমরা উপরের অংশটা বেশি রেখেছি। এবার আমরা সূর্যটা এঁকে দিব। সূর্যটা একটু বড় করে আঁকলাম যাতে সূর্যটা হাইলাইটস হয়। এখন সূর্যের যে রশ্মিগুলো দিয়ে দিলেই সকালে সূর্য হয়ে যাবে। সূর্যের রশ্মিগুলো দিয়ে দিচ্ছি। সূর্যের রশ্মিগুলো দেওয়ার সময় মধ্যের রশ্মিটা আগে দিবেন, হালকা করে এঁকে নেবেন, পরে দরকার হলে গাঢ় করে আমরা আঁকবো। আগে আমরা হালকা করে এঁকে নেই। আর আমরা তো এটা বর্ডার পেন করব, মার্কার করার পরে এমনিতেই এটা গাঢ় হয়ে যাবে। আমাদের ড্রয়িং শেষ হলে আমরা কালো মার্কার দিয়ে বর্ডার করব। মার্কারটা
অবশ্য সিডি মার্কার নিলে ভালো হয় একটু, তাহলে কালিটা চিকন হবে। এই জন্য আমরা সিডি মার্কার দিয়ে আগে এখন বর্ডার করে দিব, তাহলে আমাদের রং করতে সুবিধা হবে এবং রং করার পর আর বর্ডার করতে হবে না। এখানে আমরা একটা ছোট করে একটা ফিগার এঁকে দিব। আর এটার রং আজকে আমরা রং করব না, রংটা আপনারা নেক্সট ডেতে দেখতে পাবেন। পরবর্তীতে পরবর্তী ভিডিওতে আপনারা এটার কালারটা দেখতে পাবেন। আজকে আমরা ড্রয়িং শিখলাম, পরবর্তীতে আমরা কালার কিভাবে করে এটা আমরা দেখাবো।